বাংলাদেশে যে নোংরামিটা আমেরিকা করতে পেরেছে, সিআইএর এই যে রিজিম চেঞ্জের খেলা, সেখানে একেবারে ঢুকে গিয়ে পেনিট্রেট করা, এটা তো ইরানে করতে পারছে না আমেরিকা। এবারে আমেরিকা এই মুহূর্তে নানান রকম গরমাগরম ডায়লগ দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা এক্ষুনি সাহায্য পাঠাচ্ছি আপনাদেরকে, এক্ষুনি অ্যাটাক করব, এক্ষুনি এই করব সেই করব, কিন্তু ইরানে অ্যাটাক করার ক্ষমতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমেরিকা দেখাতে পারলো না। এবং আমেরিকার ইতিহাসে যদি আমরা আমেরিকার, যেহেতু আমরা ইসলামিক কান্ট্রিগুলোর আর্মির যে ক্ষমতা সেইটা নিয়ে যখন কথা বলছি, আমেরিকার আর্মি নিয়েও অনেক আলোচনা হয়, তারা অনেক অ্যাডভান্সড টেকনোলজি তাদের কাছে আছে। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি, আমেরিকার আর্মি তারা কিন্তু সাকসেসের বেশি বিফলতাই দেখেছে। ভিয়েতনাম ওয়ারে তারা হেরেছে, পিঠ দেখিয়ে পালিয়ে এসেছে। আফগানিস্তানে দশকের পর দশক সেখানে সেনা রেখে দিয়ে তারপর ফিরে পালাতে হয়েছে। এবং দেখা যাচ্ছে যে সব দিক বিচার যদি আমরা করি, তাহলে আমেরিকা কিন্তু এই মানে ইরানের ওপর কিন্তু কোনো রকমভাবে বাটপারি করতে পারছে না। খুব সুন্দরভাবে আপনি বললেন। আপনি ইরাকটা ভুলে গেছেন। ইন্ডিউরিং ফ্রিডম যেখানে ছিল, ওরা তো ওখান থেকেও পালাতে হয়েছে, অনেকগুলো ক্যাজুয়ালিটি হয়েছে ইরাকের কাছে, রাইট? নাও একটা জিনিস আপনি দেখে নিন, ইরান গ্র্যাজুয়ালি সব জায়গা থেকে আইসোলেট হয়ে গেছে। পুরো বিশ্বে যেটা আপনি দেখছেন পুরো আইসোলেট হয়ে গেছে। ইরানের লোক যেটা আছে, ওরা যোদ্ধা আছে, ওদের একটা হিস্ট্রি আছে, আপনি ওদেরকে ডিফিট করতে পারবেন না, রাইট? ওই কারবালা ওখানেই আছে। প্রফেটের যে নাতি ছিল, যিনি যুদ্ধ করেছেন, ওই যুদ্ধ জায়গাটা কারবালাটা আপনার ইরানেই আছে, রাইট? এরা শিয়াল, এরা কিন্তু হার মানবেন না, আপনি যে কিছু করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা পুরনো টাইমে যেটা হয়েছিল ওটা আজকে হতে পারে না। তৃতীয়, এটা ইরানিয়ান অয়েল নিয়ে আজ 1908 থেকে আজ পর্যন্ত ইরানকে সাফার করতে হয়েছে, বিকজ ওদের কাছে তেল। আগে ব্রিটিশ, তারপরে ব্রিটিশ এন্ড আমেরিকা দুজন মিলেমিশে একটা রেজা পেহলভিকে বসালো, ও ডিক্টেটর ছিল। ওদের সঙ্গে কি করলো, তোমার তেল আছে আমরা নেব, আর ওই তেল নিয়ে ওরা বিশ্বযুদ্ধ 1, বিশ্বযুদ্ধ 2, তারপরে ওদের যতগুলো ইকোনমি যেরকম ইন্ডিয়ার সঙ্গে করতো, ইরানের সঙ্গে করেছে, রাইট? তো একটা তেল, ইরানের তেল, ওইটা নেওয়ার জন্য এসব প্রপঞ্চ, এসব জিনিস করা হচ্ছে। নাম্বার টু। নাম্বার থ্রি, আপনি দেখবেন আয়াতুল্লাহ খামেনি যিনি 1979-এ যখন এটা ওখানে রাস্তায় লোক এসেছিল, রাইট, ওখানে কিন্তু উনি ইরানে ছিলেন না, উনি ছিলেন ফ্রান্সে। আগে উনি গেছিলেন তুরস্ক 1 বছর থাকলেন, তারপর 13 বছর থাকলেন ইন এক্সাইল। উনি থাকলেন আপনার ইরাকে, আর ওই সাদ্দাম হোসেন ওনাকে বাথ পার্টি ওনাকে প্রশ্রয় দিয়েছিল টু কাউন্টার ব্যালেন্স অফ ইরান। তারপরে ওনাকে পালানো হলো ফ্রান্সে। ফ্রান্স থেকে যখন মানুষগুলো এসছে, যখন শাহ পালিয়ে গেছেন, ওনার ধ্বংস হতে চলেছিল রাজমহল, তখন ইনি নামলেন আর হি বিকেম না। এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে। আজকে কোনো ওর মধ্যে হয়তো ইনি স্পিরিচুয়াল একটা লিডার আছেন, আপনি এনাকে মারলে 10 জন ওরকম দাঁড়িয়ে যাবে। আজকে তো শাহ ইরান নেই, অথরিটেরিয়ান কোনো লোক নেই, একজন লোক নেই। যেরকম আপনি গাদ্দাফিকে মারলেন, যেরকম আপনি ইরাকের সাদ্দাম হোসেনকে মারলেন, এখানে কাকে মারবেন? আপনি এককে মারবেন, 10 জন লোক দাঁড়িয়ে যাবে। দ্যাট ইজ পয়েন্ট 1। 2, আপনি গত বছর জুন মাসে আপনি তো অনেক বড় বড় কথা বললেন কি আমি সেন্ট্রিফুগাল নষ্ট করেছি। ওদের মিসাইল লাস্টের দিকে মনে আছে তো, ওই মিসাইলগুলো যখন ইসরায়েলের যে আয়রন ডোম আর ডেভিড স্লিং অ্যান্ড অ্যারো, যেটা এয়ার ডিফেন্স শিল্ডটাকে বের করে ওখানে যখন পড়ছিল, যেটা তো পুরো বিশ্ব দেখেছে, তার মানে এদের যে আন্ডারগ্রাউন্ড বাংকারে যেটা মিসাইলের যেটা জিনিসটা দাঁড়িয়ে আছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ওটা কোথায় আছে? আজকে তুই কথা বলছে না। আর কারা ওখানে এজিটেশন করছে? ওখানে যে যদি আজকে 4 দিন ধরে বা 5 দিন ধরে ওখানে ইন্টারনেট নেই, তাহলে এই যতগুলো আপনি ছবি দেখছেন এরা কারা? নাম্বার না, অল্টারনেটিভ কি আছে? ওখানে 190 লোকের একটা মজলিস আছে, 290 লোকের একটা পার্লামেন্ট আছে, ওরা ইলেকশন হয়, প্রেসিডেন্ট ইলেকশন হয়। অফকোর্স ইট ইজ কন্ট্রোলড বাই দ্য রিলিজিয়াস হেড, রাইট? এই রিলিজিয়াস হেডের জন্য আগেনস্টে যদি আপনি কোনো একটা আন্দোলন করতে চান, কোনো একটা করতে চান, ক্রাইসিস ক্রিয়েট করতে চান, আপনার কাছে অল্টারনেট কি আছে? রেজা পেহলভি যে আমেরিকাতে আছে, ও বলছে আমি ট্রানজিশনাল গভর্নমেন্টে আমি হেড হব। এটা কি মানুষ মেনে নেবে? উনি কি করে ঢুকবেন? সম্ভব নয়। আর সব থেকে বড় জিনিস, এই যে ড্রোন, এই যে মিসাইল, ইরান এখনো দেখায়নি। তো আপনার যদি একটাও এবার মিসাইল যদি আমেরিকান যদি এটা পড়ে আপনার মাটিতে, ওদের মাটিতে,
আপনার যত খাড়ি দেশে যতগুলো আমেরিকান অ্যাসেটস গুলো আছে, যতগুলো ফৌজ আছে, আমি ঠিক এইখানেই আসছি। আমেরিকার একেবারে ইরানের থেকে যদি আমরা ওই পার্সিয়ান গালফ মাঝে, তারপরেই হচ্ছে কাতারে আল উদেইদ এয়ারবেস, মানে ইউএসএ সেন্ট্রাল কমান্ডের অন্যতম নির্ণায়ক একটা মানে Base. আর্মি বেস, Yes. ইউএস আর্মি বেস। তো সেখানে এয়ারফোর্স বেস, সেখানে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা ইরানের মানে এক চুটকিতেই উড়িয়ে দিতে পারবে এইরকম। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ওখান থেকে আমেরিকান লোকজনদের ফিরে আসতে বলা হয়েছে, তারা ব্যাক করে আসছে। তো এই টার্গেটগুলো যদি ইরান সেট করে নেয়, এবং আমরা যখনই আলোচনা করছি স্যার সেই মুহূর্তের খবর, এই দিন সকাল সকালই ইরান নিজের এয়ার স্পেস একেবারে নো ফ্লাই জোন করে দিয়েছে। ইরান এয়ারফোর্স মানে নিজেদের এয়ার স্পেস ক্লোজ করে দিয়েছে। কোথাও কি ইরান প্রিপেয়ার হচ্ছে, মানে আগে অ্যাটাক করার জন্য প্রস্তুত হচ্ছে? দেখুন এটা আমরা বলি পারসেপশন বিল্ড আপ, মানে বিশ্বকে তৈরি করা, এনভায়রনমেন্ট বিল্ড আপ। আপনি আজকে যে ইরান হচ্ছে আপনি খবর কোত্থেকে পাচ্ছেন? আপনি তো একটা এত বড় এডিটর, আপনি এত বড় কথা আপনি জানেন। আজকে যতগুলো ইনফরমেশন আপনার ইরান থেকে আসছে, কেউ না কেউ আপনাকে রিউটার্স দিচ্ছে, নাহলে বিবিসি দিচ্ছে। ওরা কোত্থেকে পাচ্ছে? যখন ইন্টারনেট নেই ওরা স্যাটেলাইট দিয়ে নিচ্ছে, ওটা তো শেষ হয়ে যাবে। স্টারলিংক আপনি তো কিছু শুনলেন কি স্টারলিংকে আপনার ইরান প্রথমবার শোনা যাচ্ছে কি স্টারলিংকে ক্লোজ করা যেতে পারে, ওটা ব্লক করা যেতে পারে, এটাও মিডিয়াতে আছে, কেউ যা বেশি একটা গুরুত্ব দিচ্ছে না। তাহলে এই জিনিসগুলো আপলোড কোত্থেকে হচ্ছে? এই স্যাটেলাইটগুলো জিনিস কোথায় থেকে আপলোড হচ্ছে? আর যেখানে আপলোড হচ্ছে ওকে ইরান তো ছাড়বে না। তাহলে এই যে খবরগুলো যেটা আছে, আপনি যতগুলো এজিটেশন, মৃত্যু খবর, আজকেও আমাদের ইন্ডিয়ান নিউজ পেপার দেখুন, অনেকগুলো নিউজ পেপার বা আখবর কাগজে আপনি দেখবেন ওরা দিয়েছে কি 100 থেকে বেশি ইরানিয়ান সিকিউরিটি ফোর্স মারা গেছে। এরা কোথায় মারা গেছে? বর্ডারে মারা গেছে, তেহরানে মারা গেছে। মনে রাখবেন 1971-এ যখন আমরা বাংলাদেশের অপারেশন শুরু হয়েছিল, বাংলাদেশের অপারেশন মার্চ মাস থেকে আরম্ভ হয়ে গেছিল, মার্চ। অ্যান্ড তারপর আমরা ডিক্লেয়ার করলাম 6 ডিসেম্বর 1971 যখন পাকিস্তান আমাদের উপরে হামলা চালালো। তো মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি ভাবছেন কিছু হচ্ছে না, হচ্ছিল না? এই আমাদের মুক্তি যোদ্ধা যারা ছিলেন, আমাদের অনেকগুলো ওখানে অপারেশন করলেন। সিমিলার আপনার ইরানের মধ্যে এই ইরাক, এই পাকিস্তান, এরা কি আপনি বলছেন এরা গদ্দারি করছে না? ইরানকে এই পাকিস্তানের লোককে বলতে হবে কি ওরা ইরানের সঙ্গে আছে, একটা মুসলিম রাষ্ট্রের সঙ্গে আছে, না ওরা আমেরিকার সঙ্গে আছে, ওদের বেস দিয়ে দিয়েছে। আজকে পুরো খাড়িতে 3 জায়গা পুরো ভর্তি হয়ে গেছে আমেরিকান যতগুলো ফ্লিট আছে, ওয়ারশিপস গুলো আছে, ওরা সব ভর্তি হয়ে গেছে ওখানে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার চলছে। ইরানিয়ান যেটা জিনিস, রাশিয়ান অ্যান্ড চাইনিজ, যেটা খুবই খারাপ। আপনি দেখলেন ভেনেজুয়েলাতে কোনো চাইনিজ জিনিস এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি। ওই সিস্টেমগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভেরি ইন্টেন্স চলছে। কিন্তু হলে কি হবে? আপনি যদি আজকে আমাদের মিডিয়ার দেখিয়ে দেবেন, তাহলে আপনি দেখবেন যখন 100 জন লোক থেকে বেশি লোকের ইরানিয়ান এটা হচ্ছে, ওদের প্রসেশন বেরোচ্ছে, ওর মধ্যে মহিলারাও আছে। আপনি দেখুন এই যে রাষ্ট্রগুলো, কেন আপনাকে বললাম মুসলিম রাষ্ট্রে এই যে আর্মিগুলো একটা পিভিটাল রোল আছে। 1979-এ যখন রেভলিউশন হলো, ও সময় ইন্টারনেট আর এই টুইটার আর ছিল না। ওখানে ইরানিয়ান যেটা আর্মি ছিল, ওই ইরানিয়ান আর্মি যেটা ছিল আপনার শাহ পালালো, কিন্তু আর্মি ছিল, তাই জন্য ওকে কাউন্টার করার জন্য ইরানিয়ান রেভলিউশনারি গার্ড বানানো হলো।